বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা জিনিস ভাইরাল হয়েছে, সেই বিষয়টা নিয়ে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে, অনেক মন্তব্য প্রকাশ করতেছে। বিষয়টা হচ্ছে এই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকল ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা জিনিস ভাইরাল হয়েছে, সেই বিষয়টা নিয়ে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে, অনেক মন্তব্য প্রকাশ করতেছে। বিষয়টা হচ্ছে এই, একজনের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সেই মেয়েটির বিবাহের জন্য যখন পাত্র পছন্দ করলো, পছন্দ করার পর যখন পাত্রের বাবা অর্থাৎ ছেলের বাবা দেখলো মেয়ে নাচে, অথবা এই মেয়ে নাচার ভিডিওটা ভাইরাল হয়েছে, তখন বাবা দেখলো যে এটা যদি আমার এই মেয়েকে যদি ঘরে আনি সমাজের মানুষ কি বলবে, সেই কারণে এই বাবা ওই নাচনেওয়ালা মেয়ে থেকে বিবাহ আলাদা করে দিল, অর্থাৎ বিচ্ছেদ করে দিল। আমার সন্তানকে আমি বিবাহ দিব না, এটা বাবার কথা। এটা নিয়ে অনেক মন্তব্য করছে, অনেক আলহামদুলিল্লাহ বলছে, অনেকেই অনেক কিছু বলছে। দেখেন বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, মুরব্বীরা বলতো এবং উলামায়ে কেরাম বলে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যে পাপ করে তাকে কখনো ঘৃণা করা যাবে না। পাপকে ঘৃণা করতে হবে, যে খারাপ কাজটাকে ঘৃণা করতে হবে, যে করে তাকে ঘৃণা করা যাবে না। আজকে এই বাবা একটি মারাত্মক ভুল কাজ করলো, যে তার মেয়ের বিবাহকে, তার ছেলের সাথে যে মেয়েকে বিবাহ পুরা ফাইনাল ডিসিশন হয়ে গেছে যে মেয়ের সাথে ছেলের বিবাহ হবে, কিন্তু হ্যাঁ, মেয়ের নাচে, মেয়ের নাচনেওয়ালা মেয়েকে, মেয়ের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। সমাজের মানুষের মুখ দেখাবে, সেজন্য সন্তানের সাথে তার উমুক মেয়ের বিবাহ দিবে না। কি বলবে? একটা দিন চিন্তা করলো না যে এই মেয়েটা যখন বিবাহ ভেঙে গেল, এই বাবা, এই মেয়ের বাবা সমাজের মধ্যে কি মুখ দেখাবে? যখন অন্য একজন লোক যখন এই মেয়েকে আবার পুনরায় বিবাহের জন্য কেউ দেখতে আসবে, তখন গ্রামের মানুষকে যদি বলে যে এই মেয়েটা কেমন ছিল, তখন গ্রামের মানুষ যদি বলে এই মেয়ের এক জায়গায় বিবাহ প্রস্তাব আসছিল, এই মেয়ের কারণ দেখে কি করছে, বিবাহ ভেঙে গেছে, তখন এই মেয়েটা যখন একে একে যখন কয়েকটা বিবাহ ভেঙে যাবে, তখন এই মেয়েটা তোমার ভালো হবে না, খারাপের পর্যায়ে চলে যাবে। যখন খারাপ কাজ করবে, এই খারাপের ভাগীদার সর্বত ওই ব্যক্তি পাবে, যে ব্যক্তি কি করলো, বিবাহটা পরিপূর্ণ গোছানোর পরে যে ভেঙে দিল, অর্থাৎ ওই সন্তানের বাবার গুণের ভাগী হবে। সেজন্য পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। এই বোনটি নাচছে, নাচটার বিবাহ ভাইরাল হয়েছে। ছোটকালে তো অনেক বিষয় আছে, যে স্কুলের মধ্যে অনেক কিছু নাচানাচি হয়, অনেক অভিনয় হয়, এদিকে লক্ষ্য করে যদি বিবাহ যদি বিচ্ছেদ করে দেয়, ভেঙে দেয়, এটা মানুষত্বের কাজ বলে মনে করি না। পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। এই মেয়েটা যদি কি করে, এই মেয়েটাকে আনার পরে এই মেয়েটা যদি ভালো করে বুঝাইতো, বুঝার কারণে যদি এই মেয়েটা দিনদার হয়ে যেত, আল্লাহ হয়ে যেত, তাকওয়াদার হয়ে যেত, দিনদার হয়ে যেত, তাহলে এই দেখ এই সওয়াব ওই সন্তানের বাবাও পেত। কিন্তু সে হাদিস হতে পারে, দিনদার হতে পারে, কিন্তু সে এই বিবাহটা ভেঙে দিল। এটার হিসাব কালকে আমাদের আল্লাহর কাঠগড়ায় তার বিচার হিসাব দিতে হবে। তুমি একজন মেয়ের ভবিষ্যৎ, একজন মেয়ের জীবনকে তুমি নষ্ট করে দিলে। সে অন্যায় করছে, পাপ কাজ করছে, যে আল্লাহ তাআলা যদি বান্দাকে মাফ করতে পারে, আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যত করছো কিন্তু আমার দিকে ফিরে আস, আমি আল্লাহ তাআলা তোর রহমতে, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিব, তোকে মাফ করে দিব। আল্লাহ যদি বান্দার এত অন্যায় করার পরে যে মাফ করে দিতে পারে, আর ছোট্ট একটা বিষয়, একটা গান নাচের ভিডিও ভাইরাল হয়েছে, এই হাদিস সাহেব দিনদার হতে পারে, দিনদার দেখেই তো এই ভিডিও দেখে সে তার সন্তানকে বিবাহ থেকে আল্লাহ দূরে সরে রাখলো। আল্লাহ যদি মাফ করতে পারে, আর আমরা কি বান্দা হয় কি ছোট্ট একটা বিষয় ছোট মনে করে মাফ করতে পারি না? অবশ্যই পারি। কিন্তু সে বেশি পরহেজগার, আল্লাহ দেখানোর কারণে সে বিবাহ ভেঙে দিল। এটা হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আর আল্লাহ তাআলা বলবে, আমি যদি তোর এত গুনাহ মাফ করতে পারি, তুই ছোট্ট একটা বিষয় মাফ করে তোর ছেলে মেয়েকে একত্রিত করে দিয়ে তুই বুঝাইতে পারতি না, এই মেয়েকে দিনদার বানাইতে পারতি না, তোর কারণে এই মেয়ে বিবাহ ভাঙার কারণে আরো 3-4টা বিবাহ প্রস্তাব আসছে। এলাকাবাসী যখন কি করলো, বললো যে এই মেয়ের আরো 3-4টা বিবাহ আসছিল, তখন আরেক বরের যাত্রী অথবা আরেকজন এটা শুনে তখন তার বিবাহ হলো না, তখন এই মেয়েটা খারাপ হয়ে গেছে, অন্যায় কাজের দিকে চলে গেছে, গুনাহের কাজে চলে গেছে, এটার হিসাবটা দিতে হবে। তাহলে কি আল্লাহ তাআলা দরবার জবাব দিব? সেজন্য আসুন, আমরা পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যে ব্যক্তি অন্যায় করে তাকে কখনো ঘৃণা করা যাবে না, তাকে বুঝাইয়া দিনদার আল্লাহর দিকে ডাকতে হবে, মানুষকে বুঝাইয়া মানুষকে ভালোর দিকে নিতে হবে। কিন্তু যদি তাকে ঘৃণা করে যদি দূরে সরে দেয়, সেটা আরো গুনাহের কাজ করবে, আর অন্যায় কাজ করে পাপাচার কাজে লিপ্ত হয়ে যাবে, দেশটা অশান্তিময় হয়ে যাবে। সেজন্য যারা পাপ কাজ করে তাদেরকে দিনের পথে আনতে হবে, বুঝাই শুনে দিনের পথে আনতে হবে, এবং বুঝাইতে হবে তুমি ভাই বা বোন, তুমি যে কাজটা করছো সেই কাজটা অন্যায়, সেই কাজটা করলে আল্লাহ বেজার হবে, সেই কাজটা করলে মানুষ তোমার থেকে মন্দ বলবে, খারাপ বলে, যে কাজটা করলে তোমার নবীজি না সুপারিশ করবে না। বুঝাইতে হবে। যদি বুঝাইতে পারি, তাহলে আমরা মানুষকে যদি ভালোর পথে আনতে পারি, তাহলে আমার দেশটা সুন্দর হয়ে যাবে। আমার দেশের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, খুন, ছিনতাই, রাহাজানি কোনো কিছু হবে না।
সেজন্য আমরা এখন থেকে আমরা একটাই কাজ করতে হবে, পাপকে ঘৃণা করব। কখন পাপকে ঘৃণা করা যাবে না, অন্যায় যে ব্যক্তি করে তাকে ঘৃণা করা যাবে না, যে কাজটা দিয়ে অন্যায় করতেছে সেই কাজকে আমরা ঘৃণা করতে হবে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনছি বলছি আমল করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।